السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين সবাই জবান খুলে নবীজির শানে আমরা দরুদ পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা নামাজে যে দরুদ ইব্রাহিম পাঠ করেছি একটু উচ্চ আওয়াজে নবীজির শানে আমরা দরুদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله সবাই উচ্চ আওয়াজে জবান খান মেহেরবানি করে খুলে উচ্চ আওয়াজে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে 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 জবান খুলেন জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলে সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ ফুটামারা পূর্বপাড়া বড় জায় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম বাবার বয়সী পিতৃতুল্য মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার যুবক ভাইরা স্নেহের ছোট বন্ধুরা বাড়িঘর অবসন্নত আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিতা মা ও বোনেরা শুরুতে আমরা সকলে মিলে মালিকের দরবারে কালেমা ও শুকর জ্ঞাপন করছি যে মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাতুল ইশার নামাজের পরপরই
গুনাহের জায়গা মেলায় না নিয়ে, বাজারে না নিয়ে, রাস্তাঘাটে অযথা চক্করে না নিয়ে, গল্প গুজবে সময় বেড়ে না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে বসার তৌফিকটুকু দিয়েছেন। আল্লাহর এই নিয়ামত পেয়ে আপনারা সবাই খুশি না বেজান? সকলে কথা হন, সবাই জবান খান খুলুন, একটু জোরে হন, খুশি না বেজান? যদি খুশি হয়ে থাকে আল্লাহর এই নিয়ামত পেয়ে, তাহলে জবান খুলে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মালিকের দরবারে কালিমাত ও শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের হায়াত দাতাকে, কথা জুড়ে বলেন, জুড়ে। মরণ দেনেওয়ালাকে, রিজিক দেয় কে? আমাদেরকে খাওয়ায় কে? পালে কে? বলেন তো, রাস্তাঘাটের বিপদ থেকে বাঁচায় কে? আগুনের বিপদ থেকে বাঁচায় কে? নদীর ভিতরে পোকামাকড়, সাপ বিচ্ছুর চুগল থেকে আমাদেরকে বাঁচায় কে? ঘুমায় গেছিলাম মৃত্যু নামক ঘুম থেকে আমাদেরকে আবার ফজরের পরে ঘুম থেকে তুলে দেয় কে? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো, আমরা যে ঘুমায় গেলাম, ঘুম থেকে উঠার কোন ক্ষমতা আছে আপনার? শরীর ক্ষমতা আছে? তো ঘুম থেকে আমাদেরকে সজাগ করিয়া দেয় কে? আল্লাহ। কাজে সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আপনি বাজারে আসছেন, সুস্থ অবস্থায় বাজার থেকে আপনি বাড়িতে গেছেন, শুকরিয়া আদায় করবেন কার? আপনি খানা খাইছেন, সুস্থ ভাবে খানা খাইলেন, খাওয়াইছেন কে? আপনার কোন ক্ষমতা আছে? পৃথিবীতে অনেক নজির আছে, খানা মাকায় লুকমা হাত দিয়ে তুলে কিন্তু মুখের কাছাকাছি আনে, সঙ্গে সঙ্গে লুকমা হাত থেকে পড়িয়া যায়, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক আছে, আজ থেকে নেই আছে না নাই? আছে। আল্লাহর বান্দা ঘুমাইতে গেছে, রাত্রে খানা খাইছে, খানা খাওয়ার পরে উরুসে গেছে, নাচ গান দেখতে গেছে, হাউজি বাম্পারে গেছে, মেলায় গেছে, গেছে কি গেছে না? কথা জোরে এখন জোয়া খেললো, এরপরে অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ দেখলো, আসিয়া রাতের 2টার সময় ঘুমাইছে। এই যে ঘুমাইছে, চিরদিনের জন্য ঘুম পাতাই দিছে কে? আল্লাহ। এজন্য ভাই, কার মরণ কোন সময় হয় কেউ কি বলতে পারে? হ্যাঁ, আমি বিশেষ করে দোয়া করি আপনারা যারা এখানে বসছেন, আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে। আর একটু আসতে হলে আমি আরো জোরে হলে যদি কবুল হয়ে যায় তো সমস্যা না। ভাই, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কারিয়ার প্রথম দিকের কয়েকখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দরজের সহিত, মনোযোগের সহিত একমাত্র আল্লাহর ভয় দিলে নিয়া পরকালের নাজাতের জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের মাঠে নবীদের সুপারিশ পাওয়ার লক্ষ্যে যেন আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন। জোরে জবান খুলে বলেন আমিন। ভাই, এই দুনিয়া কি চিরদিন থাকবে নাকি শেষ হয়ে যাবে? এই দুনিয়া থাকবো না, কথা জোরে হল না। দুনিয়া কিছুই থাকবে না। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আপনি, আমি, জিন, ভূত, ফেরত, শয়তান মনে থাকবো। মানুষ শয়তান কিছু আছে না? নাই। মানুষ শয়তান মনে থাকবো না? কেউ থাকবে না। থাকবে একমাত্র কে? আর কেউ আসবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
রহমান বলেন এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, শয়তান থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, গ্রহ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমার পয়গম্বর বললেন, এই বান্দার মুসলমান ভাইরা শুনবা, এই আসমান যে তোমার আল্লাহ রাখবেন না, জমিন যেহেতু আমার আল্লাহ রাখবেন না, চন্দ্র থাকবে না, গ্রহ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা শুনে বলেন ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাবে। এজন্য পয়গম্বর বললেন, ওরে মুসলমান শোনো, তাড়াতাড়ি তোমরা নেক আমল করো, বাদিরু বিল আমাল। আল্লাহর পয়গম্বর বললেন, বাদিরু বিল আমাল, তোমরা নেক আমল তাড়াতাড়ি করো। এক কথায় দুনিয়ার সব কাজে যদি তোমরা পিছিয়ে যাও, কমসে কম নেক কাজে তোমরা পিছে থাকিও না। ঠিক না? দুনিয়ার সব কাজে যদি আপনি পিছে থাকুন, কমসে কম নেক কাজের সামনে থাকার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার মানুষের আলামত হলো ঘুষ খাওয়ার ক্ষেত্রে সবার আগে থাকে। ঠিক কয়জনে বলছেন? আর একটু আসতে হন না ডরাইলে। সুদের টাকা নেওয়ার জন্য সবার আগে আগে হাঁটে। নির্বাচনের সময় ইমানটা বিক্রি করে 1,000 টাকা নেওয়ার জন্য সবার আগে আগে হাঁটে। আছে না নাই? মুসলমান ভাই ভাইরা শুনবা, হারাম খাওয়ার জন্য মানুষ দুনিয়াতে সবার আগে আগে হাঁটে, রাস্তা আগে আগে খুঁজে। আমার পয়গম্বর এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, দুনিয়ার গুনার কাজে তোমরা সামনে যাইও না, পিছে থাকার চেষ্টা করবা, আর নেক আমল বেশি বেশি করার চেষ্টা করবা। কারণ এই দুনিয়া, কথা বলে বলেন, দুনিয়া থাকবে না, এটা চিরস্থায়ী না। আপনি চিরস্থায়ী, কথা বলে বলেন না, আপনিও চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না, আসমানও চিরস্থায়ী না, জমিনও চিরস্থায়ী না, এগুলো হলো অস্থায়ী। এই দুনিয়ার শুরু আছে, শেষও কিন্তু পরকালের শুরু আছে, তার কিন্তু শেষ নাই। আমার ভাইয়েরা, এজন্য পয়গম্বর একটা হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বললেন, ওর উম্মত শুনো, যে বান্দা মরিয়া যায় তার জন্য কিয়ামত সংঘটিত হয়ে গেছে। ঠিক কিনা? একথা, যে মারা গেছে তার কিয়ামত হয়ে গেছে। এখন সে কিয়ামত কোথায়? ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত সে আলমে বরজহ থাকবো, অর্থাৎ কবর জগতে থাকবে। আর ইসরাফিলের সিংহার যখন ফুজিয়া দিব, এরপর আরেকটা আছে, আরেকটা জগৎ। এই জায়গাতে পয়গম্বর বলেন 40 বছর হতে পারে, 40 মাস হতে পারে, এই জায়গায় থাকবেন দ্বিতীয় ফু দেওয়ার আগ পর্যন্ত। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতে এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব কিছুতে ধ্বংস হয়ে যাবে, এর আলোচনা আমার আল্লাহ অনেক আয়াতে করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আসমানটা থাকবে না, কিয়ামত হয়ে যাবে। সামান্য ভূমিকম্প হয়নি আমরা এলাকায়, কত দূরে হয় না?
আচ্ছা, আপনি প্রায় 20 কোটি টাকা খরচ করিয়া, বা 20 লাখ, 20 কোটি না, 20 লাখ টাকা খরচ করি আপনি নতুন একটা ঘর বানাইছেন। আপনার ঘর বাদ দিয়ে দিলাম, মসজিদের ভিতরে ঢুকছেন, এখন দেখতেছেন ভূমিকম্প আসছে, হালকা মসজিদ না রে, মসজিদে বইবা নেবে, হ্যাঁ, কেউ বসবে না। তখন দেখা যাবে আপনার জীবনের মায়া তো নাই, মসজিদের মায়াও নাই। মসজিদ রাখেন, যে 20 লাখ টাকা দিয়ে ঘর বানাইছেন, এই ঘরে যখন আপনি দাঁড়ায় আছেন অথবা খানা খাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন ঘরের ফ্যানে লড়তেছে অথবা ঘরে লড়তেছে, খানা মুবিলি যাইব, হ্যাঁ, তাড়াতাড়ি করতে গিয়ে বারো, কারণ 20 লাখ টাকা এখন দাম নাই। চেহার জীবনের দাম আছে না নাই? কিন্তু মানুষ এত নিমক হারাম, দেখা যায় ভূমিকম্প শেষ, আল্লাহর ভয় ভিতর থেকে নাই। ঠিক না? ভূমিকম্প শেষ, আল্লাহর ভয় তার ভিতরে শেষ। খানা মুখে দিবে দিবে তার বাপ, কিন্তু দেখা যায় ভূমিকম্প আসছে তখন খানারও দাম নাই, আমার খাওয়ার দরকার নাই, গড়েরও দরকার নাই, সব গুল্লি মার, আগে আমার জান বাঁচা। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন ভূমিকম্প শেষ হয়ে গেছে, এখন দেখা যায় এর মতো নবাব আর দুনিয়াতে আর নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এর মতো বেদাগিরি চৌধুরী আর দুনিয়ায় নাই। এই চৌধুরীগিরির দাম আল্লাহর কাছে সাইরানারও দাম নাই। ঠিক কিনা জোরে বলেন? কাজী ভাই, ভিতরে ভয় রাখতে হবে কার? আল্লাহর ভয় আপনাদের ভিতরে আসেনি? আমি একটা কথা বলি, আমরা মেসাবলের ভিতরে আল্লাহর ভয় আশা হইলে আপনারা না আসেনি? আল্লাহর ভয় না থাকলে এই দুনিয়া চলা সম্ভব? হ্যাঁ, যে যাক মুসল্লি হল, ইমাম সাহেব যদি হাতারা হতারে চাই, ফরদিন ইমাম সাহেব গাড়ি গুল ঘুরিলাও খুঁজা নানি, হ্যাঁ, অত আশা অতই হইলে জিও হইলি। এজন্য ভাই, কিয়ামত একদিন হবে। কিয়ামতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আসলে একটা একটা করে আমরা যতদূর যাইতে পারি, আমার সাথে আপনারা থাকবানি? কত দূরে বলেন না? নাকি আপনাকে হুজুর খবর ধরে নিছে কিছু উপায় যাই? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা করলেন। আমার আল্লাহ সূরাতুল কারিয়ার মধ্যে আমার আল্লাহ এবার বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার আল্লাহ ওই সূরাতুল কারিয়ার মধ্যে আমার আল্লাহ বললেন, এখন মুসলমান ভালো করে শুনবা, আমি আল্লাহ এই আসমান রাখবো না, জমিন রাখবো না, চন্দ্র আমি আল্লাহ রাখবো না। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ কিছুই তোমার সামনে রাখবো না, তোকে রাখবো না। ওরে বান্দা, তোকে যখন আমি আল্লাহ উঠাই দিব, এর আগে শোন, আমি আল্লাহ আসমানকে ধ্বংস করব, আমি আল্লাহ জমিনকে ধ্বংস করব। আমার আল্লাহ এবার বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের আগে ইসরাফিল জঙ্গল সিংহায় ফু দিয়া দিবে, তখন মানুষের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ বলেন, মানুষের অবস্থা এমন হবে, মাতালের মতো হবে, অর্থাৎ তার দিশা থাকবে না। এক কথায় একটা পাখি ঘূর্ণিঝড়ের কবলে যদি পড়ে যায়, ওই পাখিটা যেরকম তার জায়গা খুঁজে পায় না। একজন মানুষ যখন মদ খায়, মদ খাওয়ার পরে যেরকম তার বাবারও চিনে না, বউরে হয়, মামারে হয়, বউ আসেনি? প্রথম প্রথম যখন মুকুলুক মারে, গাঞ্জা যখন প্রথম প্রথম হয়, মাথায় আম করেনি, অত দূরে হয় না? গাঞ্জার ফল কেটে যখন প্রথম প্রথম টান মারে, তখন দেখা যায় তার চোখের সামনে আসমানে চক্কর দেয়। কথা জুড়ে ওখানে কিনা? সে বলা হয় ভূমিকম্প চলে আসে আসে না। মুসলমান ভাই, ভালো করে সম্ভব, আমার আল্লাহ ওই সূরাতুল কারিয়ার আয়াতে আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো,
ইসরাফিলের সিংহের ফুৎকারের কারণে মানুষের অবস্থা এমন হবে, মানুষ দিশে হারা পাখির মতো হয়ে যাবে, অর্থাৎ তার কোন দিশা থাকবে না। সুবহানাল্লাহ। তার দিশা থাকতো না। এক কথা বেদিশা আসেনি মানে মানুষ কিছু বেদিশাটা গালে, আমরা এলাকাটা গালে বেদিশা, আস্তাকা বেদিশা মানে তার দিশা নাই। সে যাইতো এক রাস্তা দিয়ে যায়, আর এক রাস্তা দিয়ে গিয়ে রিক্সাটা ট্র্যাক করা হয় না, অথবা দোকানের সাথে ট্র্যাক করা হয় না। খায় কি খায় না? ওই কিতাবে বেদিশা, তোর কি দিশা ওসা নাই? সাইয়ারস না? তার চোখ আছে, সব কিছু আছে, কিন্তু তার মাথায় খাম করছে না। হঠাৎ করে হালকা চক্কর দিছে, একটা জায়গায় একটা টাচ লাগছে। লাগে কি লাগে না? লাগে। তো আল্লাহ বলেন যে কিয়ামতের আগে ইসরাফিলে যখন সিংহায় ফু দিবে, তখন মানুষের অবস্থা কেমন হবে? দিশেহারা পাখির মতো হয়ে যাবে, অর্থাৎ এই আত্মাটা বেদিশা হয়েছে, তার মাথায় কোনো কাজ করবে না। আমার আল্লাহ এবার বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ ইসরাফিলের সিংহের ফুর মাধ্যমে আমি আল্লাহ পাহাড়ের অবস্থা কেমন করব। আল্লাহর পয়গম্বর বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বললেন, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর বললেন ইসরাফিলের সিংহের ফুর কারণে এবার পাহাড়ের অবস্থা কেমন হবে? পাহাড়টা দুলার মতো হয়ে যাবে। এক কথায় তুলার মতো পাহাড় হয়ে যাবে। তুলা জানেন? তুলা তুলা দুলি করার মতো হয়, দুলি করার মতো হয় পাহাড়। এত বিশাল পাহাড় দুলি করার মতো হয়ে যাবে যখন ইসরাফিলের সিংহায় ফু দিবে। পাহাড় গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই তখন দেখতে পাইবে না। আপনারা যখন ফুডা মারা থেকে শিবের বাজার যান, রাস্তা আছে না নাই? তখন সিএনজি উঠে যাওয়া, তখন দুলা উড়ে কি উড়ে না? এই দুলার মতো হয়ে যাবে পাহাড় গুলা, টিলা গুলা দুলার মতো হবে ইসরাফিলের সিংহার ফুর কারণে। আল্লাহু আকবার হইবানি। আপনার মনোযোগ আসেনি? আলোচনা এটা তাহতাম না হালটাইতাম। হ্যাঁ, আল্লাহ বলেন এই পাহাড় দুলার মতো হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা সূরার মধ্যে এই কিয়ামতের কথাই বলতেছেন। শুধু কিয়ামতের কথা কয়েকটা আয়াত বলবো, আপনারা ভালো করে বুঝে শুনেন যে আল্লাহ কোরআনে কি বলতে চেয়েছেন। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার ভাইরা, এবার আমার আল্লাহ বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, সূরাতুল জিলজালা বলে আমার আল্লাহ বলেন, যখন এই জমিনটাকে কম্পন দেওয়া কাঁপানো হবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে যখন প্রবলভাবে কাঁপানো হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবার জমিনের নিচে যা কিছু আছে সব যখন বাহির করে দেওয়া হবে। এক কথায় আমার আল্লাহ জমিনটাকে ফাটল দেওয়াইয়া জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ বের করে দিয়া দিবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হে মুসলমান ভাই, আমার আল্লাহ বলে বান্দা ভালো করে শোনো, ওই জমিনের নিচে সোনা আছে না নাই? আমার দিকে আপনারা চাই, আমি যতটুকু বুঝলাম এই মুহূর্তে এই কথাটা হয়ে আমি আলোচনা পাল্টাই নিব। মানে এই আলোচনা আপনারা যে মনোযোগটা হার দরকার আছে, এই মনোযোগ নেই, শুধু ঘটনা হইলে আপনারা ভালো লাগবে। আমার আল্লাহ বললেন,
জমিনের পেটের ভিতরে তেল আছে না নাই? সোনা আছে নাই? ওরা বান্দা জমিনের পেটের ভিতরে সোনার খনি আছে, রূপার খনি আছে, তেলের খনি আছে। এই জমিনের পেটের ভিতরে গ্যাসের খনি আছে না নাই? এই জমিনের পেটের ভিতরে রূপার খনি আছে। আমার আল্লাহ বললেন, ওরে বান্দা শোনো, ওই কিয়ামতের সময় ইসরাফিলে যখন সিংহায় ফুটা বাজাইয়া দিব, ওই সময় আমার আল্লাহ জমিনকে অর্ডার দেয়া দিবেন, জমিন পাথর দিয়া সব কিছু বের করে দেয়া দিবে। এবার মানুষগুলা তখন সোনা নেওয়ার কাজে ব্যস্ত থাকতো না, নিজের জান বাঁচানোর কাজে ব্যস্ত হয়ে পড়বে, ঠিক কিনা? আজকে তো আপনি আবার টেকার লাগে সোনার লাগে বাইর মাথার বাড়ি দেন অথবা মারিলেন, আর না হয় গুম করুন কোন করুন, কিন্তু কিয়ামতের সময় জমিনের ভিতর থেকে সব কিছু জমিন বের করে দিয়া দিবে। তখন কেউ লইবনি এখন সোনা নেই, আমি শেষ দুনিয়ায়, এখন আর সোনা নেওয়ার কোন নাই, দরকার নাই, দুনিয়া সব শেষ। জমিন বলবে, এ নাফরমান, এই সম্পদের কারণে বোনকে মারছিলে, এই সম্পদের কারণে বাবারে ঘর থেকে বের করে দিছিলে, এই সম্পদের কারণে মাকে ঘর থেকে বের করে দিছিলে, নে আজকে সম্পদ তোর যতটুকু লাগে নে, দেখিতে পারস কিনা, ঠিক কিনা জুড়ে বলেন? আমার বাবারা, সম্পদের কারণে সন্তান মাকে ঘর থেকে বের করেনি, কথা জুড়ে বলেন? বাবারে ঘর থেকে বের করে কিনা? ওরা বান্দা ভালো করে শুনবা, 2 থেকে 3 মাস আগের ঘটনা, একটা ঘটনা, 2টা ঘটনা উত্তরবঙ্গের ঘটনা। আল্লাহ বান্দা, একজন হলো হিন্দু, আরেকজন হলো মুসলমান। আল্লাহর বান্দার গালে দুজনে মুসলমান যিনি, উনার গালে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা রাত্রে বেলা অসুস্থ, উনি যখন এবার খেয়ে দিয়ে ঘুমায় যাইবেন, এবার ছেলে এবং মা মিলিয়া, অর্থাৎ আল্লাহর বান্দার ছেলে এবং উনার বিবি মিলিয়া সম্পদের কারণে এবার নিজের বাবাকে আর বিবি তার স্ত্রীকে রাস্তার মধ্যে হাত পাও বান্ধিয়া রাস্তার মধ্যে ফালাই আসছে না, হুজুবিল্লাহ। নিজের সন্তান আর নিজের বিবি শুধু সম্পদের কারণে রাস্তা পালাইয়া যায়। চ্যানেল 24, ওই চ্যানেল যখন বাবাটাকে উদ্ধার করল, বাবাকে জিজ্ঞেস করা হলো, ওরে আল্লাহর বান্দা বলো, রাত্রে 3টার সময় তোমার হাত বাঁধা, তোমার পা বাঁধা, তুমি বুড়া হয়ে গেছো, রাত্রে 3টার সময় তুমি রাস্তায় কেন? কয় আমার স্ত্রী আর আমার ছেলে আমারে রাস্তায় ফেলায় গেছে। কয় কেন? কয় একমাত্র সম্পদের কারণে। আমি কেন তাদের নামে লিখিয়া না দে? আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি একমাত্র আমার ছেলেকে আমি লিখিয়া দিতে হবে, এজন্য আমি লিখিয়া দিই নাই। এজন্য আমার ছেলে আর আমার বিবি মিলিয়া আমার হাত বাঁধিয়া পা বাঁধিয়া আমার রাত্রে 3টার সময় রাস্তায় পালাইয়া গেছে না, হুজুবিল্লাহ। ঘটনা যারা মোবাইল টিভা দেখছেন আপনারা, সম্পদের কারণে ছেলে বাবাকে পালে না, সম্পদের কারণে ছেলে মাকে পালে না, পালাই পারে না, পারে না সম্পদের কারণে। মুসলমান ভাই, এর জন্য বললাম, এই দুনিয়া শুনলাম, এই দুনিয়াটা হলো নকল দুনিয়া। এই দুনিয়ায় ছেলে বাবার আপন সীমিত সময়ের জন্য হয়, এই দুনিয়ায় মার জন্য ছেলে আপন হয়। কিন্তু মুসলমান শোনো, সামান্য বিপদে পড়িয়া আপনি দেখেন, আপনার ছেলে আপনাকে বাবা বলে স্বীকার করবে না, আপনার মা আপনাকে সন্তান বলে স্বীকার করবে না। আর কিয়ামতের মাঠ তো অনেক দূরে আছে, কথা বলেন ঠিক কিনা? সামান্য বিপদে আপনি পড়েন, দেখেন আপনার ছেলে আপনার বাবা বলতো না, আপনার বিবি আপনার মা আপনার ছেলে বলবে না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে অনেক উদাহরণ আছে, সামান্য বিপদে পড়ে গেছে কিন্তু বাবা নিজের ছেলেরা বলে না যে এটা আমার ছেলে, কারণ এই মুহূর্তে যদি আমি পরিচয় দিই তাহলে তার সাথে আমারও হাজত খানায় নিতে পারে কি পারে না? পারে।
মার পরিচয় দেয় না, কয় না আমি পরিচয় দেব না, কারণ সে দোষ করছে, সে দোষের সাধনে আমি তার পরিচয় দিয়ে আমি এই দোষের এই সাজাটা আমার কাঁধে আনিয়ে আমার কোনো লাভ। এই আলোচনা শুনবেন এখন, যদি দুইজন না শুনেন আমি অনুমতি দিচ্ছি উঠে যাব, না শুনে উঠে যাবো, সমস্যা না, নো টেনশন। আর যদি শুনো তো ভুইয়া শোনাবো। তো বলতেছিলাম এই দুনিয়া আপনার আপন না, দুনিয়াতে যা কিছু আছে আপনি মনে দেখেন। আমি বললাম আজকে যদি আপনি মারা যান কালকে সব আপনার পর হয়ে যাবে। জানেনি কেমনে পর হবে? আপনার যত টাকা সম্পত্তি আছে সব বাদ করার জন্য আগে ছেলে সন্তান মেয়েগুলো আগে মিটিং করবে, ফোনে আগে কথা বলবে, কথা করে বলা ঠিক না? আগে বলবে ওকে সাবধান, বাবা মারা গেছে আমার ও শিবের বাজারে কাঁচা জমি দিতে দিব, কথা করে বলা ঠিক না? আর না হয় কোম্পানি মস্তানার জন্য আমার দেওয়া লাগবো, কারণ বাবা দুনিয়া নাই, কতদিন কথা কইছি আজকে কথা কইলাম, কথা করে বলা ঠিক না? বিবি সবার আগে বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে করো, ঘরে রাখার দরকার নাই কারণ উনি চলে গেছেন, কথা ছিল হন ঠিক না? তখন গোষ্ঠীরা বলবে 3 টাকা আপনি রান্ধ, সব রাক্ষসের দল, কথা ছিল হন ঠিক কিনা? পেটে এত হাজায় করছে মরার ঘরে বসে নিরান, কথা ছিল হন ঠিক কিনা? আল্লাহর বান্দা মারা গেছে, আগে তার দাফন কাফনের কাজ আপনি সন্তুষ্ট এবার সুন্দর করে আদায় করেন, এখান থেকে শিক্ষা নেন। কিন্তু না, একদিকে লাশ আর একদিকে খানা, পেটের মধ্যে কি পরিমাণ জ্বালা, ঠিক না? একদিকে লাশ আর আরেকদিকে বড় বড় ডেক আছে না নাই? মা রান্না হয় না, একদিকে লাশকে দেওয়া হয়, অপরদিকে মুরুখ কাটা হয় বা গরুর মাংস দেওয়া হয়। এটাই আমার মুসলমান, গরু হয় না মুসলমান আমরা। যতই আপনি আস্তা ডেক ঢুকাই দেন তারপরে হইব ভেট বসে না, এক কোটা খালি আছে, কত রাক্ষস, যা কিছু দেন। এজন্য বললাম এই দুনিয়া আপনার আপন না, দুনিয়ার কে আপনার আপন না। আপনি শুধু মইটা দেখেন কি আপনার পর কে আপন, আপনার সবচেয়ে আপন কে? কত জোরে বলেন কে? আল্লাহ আপনার সবচেয়ে আপন। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ এবার বললেন এ বান্দা ভালো শুনবা, এই আসমান আমি আল্লাহ রাখবো না, জমিন আমি আল্লাহ রাখবো না। আরে বান্দা শোনো, ওই চন্দ্র আমি আল্লাহ রাখবো না, ধ্বংস করে দেওয়া দিব। ওরে বান্দা আমি আল্লাহ আকাশ রাখবো না, তারাকা রাখবো না, কথা জোরে বলেন ঠিক না? আমার ভাইরা আমার আসেন, আমার আল্লাহ যখন ইসরাফিলের সিংহার বাসিকা আমার আল্লাহ বাজায় দিবেন, আমার আল্লাহ আজরাইলকে বলবেন ও আজরাইল শোনো, আমার যত বান্দা বান্দী গুলা দুনিয়াতে আছে ওরা আজরাইল সবার আগে আমার বান্দা বান্দী গুলার জান তুমি কবজ করো, ঠিক কিনা? আল্লাহর ওয়াদার পাই আজরাইল মানুষের জান কবজ করবে। একটা মানুষও দুনিয়া থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি মুসলমান সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার আল্লাহ যখন দেখবেন দুনিয়াতে আর মানুষ নাই, আজরাইল আমার আল্লাহর কাছে গিয়া বলবেন ও আমার আল্লাহ এই জমিনে কোন মানুষ নাই, এক কথায় সব শেষ হয়ে গেছে। আমার আল্লাহ এবার বলবেন হে আজরাইল তাহলে জমিনে তো ফেরেশতা আছে, আমার ওয়াদার হলো আজরাইল শোনো, আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সব ফেরেশতা মাত্র 4 জন ছাড়া। কয়জন? 1 নাম্বার হলো জিব্রাইল, 2 নাম্বার হলো আজরাইল, 3 নাম্বার হলো ইসরাফিল, 4 নাম্বার হলো মিকাইল। ওই 4 ফেরেশতা ছাড়া বাকি সবার জানটা তুমি কবজ করো, ঠিক না? আজরাইলে এই নিজে সহ 4 জন ছাড়া বাকি সব ফেরেশতার জান কবজ করবে, সব শেষ। আজরাইল আবার আল্লাহর কাছে গিয়া বলবে আল্লাহ মাত্র 3 জন আছে, আমি সহ 4 জন আছি, সব শেষ।
আচ্ছা আপনি বলুন, আপনারা বলেন যে আজরাইলকে আল্লাহ মানুষের জান কবজ করার দায়িত্ব দিলেন, আজরাইল মানুষের জানটা কবজ করে, ওই আজরাইলের মরণ হইব নি? কত জোরে বলেন না কেন? আমার ভাইয়েরা, এবার আজরাইল আল্লাহর কাছে যাবে। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার ওয়াদার মানুষের জান কবজ করলাম, আপনার ওয়াদারে ফেরেশতারা জান কবজ করলাম। আকাশে কোনো ফেরেশতা নাই, জমিনে কোনো ফেরেশতা নাই। ও আমার আল্লাহ, আপনি ভালো করে শোনেন, মাত্র আমি 4 জন ফেরেশতা আছি। এবার বলেন আপনার দায়িত্ব, আপনার কথা কি, আপনার হুকুম কি, আপনি বলেন। আমার আল্লাহ এবার বলবেন, ওরা আজরাইল শোনো, এবার আমি আল্লাহর অর্ডার হলো তুমি ছাড়া বাকি যে 3 জন ফেরেশতা আছে, 1 নাম্বার জিবরাইল, 2 নাম্বার হলো মিকাইল, 3 নাম্বার হলো ইসরাফিল। ওই 3 জন ফেরেশতার জানটা তুমি কবজ করো, ঠিক কিনা? আজকে আল্লাহর অর্ডার ভাইয়া, এবার 3 জনের জান কবজ করবে। এবার আজরাইল আবার আমার আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিয়ে নিবে। ও আমার আল্লাহ, এবার 3 জন শেষ, এবার আসে আমি আজরাইল, আর আসো আপনি আল্লাহ। এবার বলো আপনার হুকুম কি? আল্লাহ তখন বলবেন, ও আজরাইল তুমি আছো আর আমি আছি, আর কোন মানুষ নাই, ফেরেশতা নাই, জিন নাই, দেবদানব কিচ্ছু নাই। আজরাইল বলবে, আল্লাহ কেউ দুনিয়াতে নাই, সব শেষ হয়ে গেছে। আমার আল্লাহ এবার বলবেন, ওরা আজরাইল শোনো, এতদিন তুমি মানুষের জন্য চিনে আজরাইল মালাকুল মউত, ওরা আজরাইল ভালো করে শোনো, এবার আমি আল্লাহর অর্ডার হলো, এবার তুমি নিজের হাত দিয়া নিজের জানটা কবজ করে দাও। তোমার জানটা তুমি নিজে কবজ করো। মুসলমান ভাই, আল্লাহ বলবে, ও আল্লাহ এটা কেমন কথা, আমার নিজের হাত দিয়ে আমি আমার জানটা কবজ করতাম। ও আমার আল্লাহ শোনো, এটা কেমন হয়? আল্লাহ এবার বলবেন, ও আজরাইল শোনো, তোমার হাত দিয়া তোমার জানটা কবজ করো। আমার ভাইয়েরা, পয়গম্বর বললেন, আমার পয়গম্বর বললেন, আজরাইল এবার নিজের জানটা নিজে যখন কবজ করবে, আজরাইল এত জোরে চিৎকার দিবে, পয়গম্বর বলেন ওই সময় দুনিয়াতে যদি কোনো মানুষ থাকতো, ওই মানুষের কলিজা ফাটিয়া তার মরণ হয়ে যেত। আজরাইল এত জোরে চিৎকার দিবে। আরেকটা বর্ণনা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল তুমি আর আমি আছি, আর দুনিয়াতে কেউ নাই। তখন আজরাইল বলবে, হ্যাঁ আল্লাহ, এই দুনিয়াতে তো আর কেউ নাই, আপনি আছি আর আমি আছি, আর তো কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ওয়ার্ডার দিবেন, মতিয়া মালাকাল মাউত। আল্লাহর পয়গম্বর বললেন, ওরা আল্লাহর পয়গম্বর বললেন, ওরা আমার উম্মতেরা ভালো করে শোনো, আমার আল্লাহর এই মাত্র একটা অর্ডারে আজরাইলের সঙ্গে সঙ্গে মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আজরাইলের মরণ হয়ে যাবে। এক কথায় দুনিয়ায় কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, পাহাড় নাই, পর্বত নাই, গাছ গাছালি নাই, কিছুই নাই। আছেন কে? আল্লাহ। বলেন কে আছেন? একমাত্র আল্লাহ আছেন। তখন আমার আল্লাহ সবার আগে আল্লাহ ইসরাফিলকে আবার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, কোন মাখলুক নাই, কিন্তু সবার আগে আমার আল্লাহ আবার ইসরাফিলকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন সৃষ্টি করবেন? কারণ ইসরাফিলকে সৃষ্টি করার অর্থই হলো ইসরাফিলকে আমার আল্লাহ আবার দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়াইবেন। সুবহানাল্লাহ। আমার আমার আল্লাহ এবার ইসরাফিলকে জীবিত করবেন।
আমার আল্লাহ এবার বলবেন, ওরে ইসরাফিল, এবার তুমি এবার সিংহা ফু দিয়ে দাও। ইসরাফিল আল্লাহর অর্ডার পাইয়া এবার দ্বিতীয়বার সিংহা ফুটা দিয়ে দিবে। আমার আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মতেরা শোনো, ভালো করে শোনো, ইসরাফিলের সিংহার ফুর কারণে যত মানুষের মরণ হয়েছিল, যত মানুষ কবর ছিল, সবার নাকে দিয়া তাদের রূহটা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। যারা কবরে ছিল আর কিয়ামতের সময় যারা মারা গেছিল, সবার নাকে দিয়া রূহ ঢুকবে, রূহ। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর শুনো, ওই যে হাজার হাজার বছর আগে মানুষ মারা গেল, মানুষের হাড্ডি নাই, মাংস নাই, গোশত নাই, চোখ নাই, মাথা নাই, পা নাই, এই মানুষগুলা কিভাবে জীবিত হবে? আল্লাহর পয়গম্বর বলবেন, ওরে উম্মত শোনো, আমার আল্লাহ যদিও মাফির মাধ্যমে মানুষের সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দেয়া দেয়, কিন্তু মানুষের মেরুদণ্ডের এমন একটা হাড্ডি আমার আল্লাহ রাখবেন, ওই হাড্ডি থেকে আমার আল্লাহ আবার সম্পূর্ণ মানুষকে আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করে দেবে। আপনি মারা গেছেন যেমন ধরুন, কিন্তু আপনার সব যদিও পচে গলে যায়, মাটিয়ে খায়ালায়, কিন্তু মেরুদণ্ডের আপনার সরিষার দানা পরিমাণ একটা হাড্ডি থাকবে, এই হাড্ডি মাটিয়ে খাইতে পারবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সৃষ্টি করবেন, ইসরাফিলে যখন সিংহায় ফু দিবে, তখন সবার দেহ আবার ওই হাড্ডি থেকে আবার গোশত লাগিয়া লাগিয়া দেহ হবে, আবার সবার নাক দিয়া রূহ ঢুকবে। সুবহানাল্লাহ। কাজেই ভাই বলছিলাম, এই দুনিয়া হলো নকল, দুনিয়া আসল না। একবার চিন্তা করবেন যে আমি যা কিছু করতেছি, আমি তো একদিন মারা যাব, কারণ এই দুনিয়াটা আসল না, এটা হলো নকল। আমি একদিন মরছি। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বলেন তো, আপনাদের বাবা মারা গেছেননি? দাদা মারা গেছেননি? দাদার দাদা মারা গেছেননি? কাজে আপনার তো বিশ্বাস থাকার কথা, আমার দাদা মারা গেছেন, আমার দাদা মারা যাওয়ার পর আবার ফিরে আসলেন না। কাজে বোঝা গেল আমার বাবা মারা গেছেন, আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবা ফিরে আসেন নাই, আমি একদিন যাব আর ফিরে আসবো না। আমি একদিন মারা যাব, কিন্তু আমাকে আল্লাহ আবার পুনরায় ফিরাই দিবেন। আমার বাবা, সমস্ত মানুষের নাক দিয়া যখন রূহটা ঢুকবে, সবাই কবর জগৎ থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্ব জীবন তিরমিজির হাদিস, মানুষ কবর জগৎ থেকে 3 ভাবে উঠবে। জোরে বলেন কয়ভাবে? আর একটু আসতে বলেন কয়ভাবে? আমার ভাইরা পয়গম্বর বললেন, ওরে উম্মতেরা শোনো, মানুষ কবর জগৎ থেকে 3 ভাবে উঠবে। 1 নাম্বার দল হলো, আমার আল্লাহর পয়গম্বর বললেন, সবাই থাকবে কিন্তু উলঙ্গ, মাথায় কোনো টুপি থাকবে না, জামা থাকবে না, পায়জামা থাকবে না, জুতা থাকবে না, এক কথায় সবাই থাকবে উলঙ্গ। আর আমার পয়গম্বরকে আল্লাহ উলঙ্গ করে তুলবেন না, আমার পয়গম্বরকে আমার আল্লাহ সবার আগে জান্নাতি পোশাক পরিধান করাইয়া কবর থেকে তুলবে। মদিনার কোন চিহ্ন নাই, মক্কার কোন চিহ্ন নাই। আমার আল্লাহ এবার জিব্রাইলকে তুলবেন, আমার ভাইয়েরা জিব্রাইলকে বলবেন, ওরে জিব্রাইল যা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কায়েম করব, আমার পয়গম্বরকে কবর থেকে তোলো, ওই যাও মক্কা নগরীতে যাও। পয়গম্বরের ওই রোজার সামনে যখন জিব্রাইল আসবে, জিব্রাইল আসিয়া দেখবে সব মাটি হয়েছে, একেবারে মিল হয়েছে, কোন জায়গা নাই, চিনার মতো কোন জায়গা নাই।
জিব্রাইল আল্লাহকে বলবে, ও আমার আল্লাহ, পয়গম্বরের রওজা মুবারক কোন জায়গায় আছে আমি তো দেখতে পাইতেছি না, কারণ সব কিছু সমান হয়েছে, কারণ ফুটা মারার সব জায়গা যদি সমান হয়, মসজিদ কোন জায়গায় কেউ চিনব না, কথা হয় না, চেনা যাবে না। আমার আল্লাহ আবার বললেন, ওরে জিব্রাইল ভালো করে শোনো, আমি আল্লাহর আরশ থেকে একটা লাইট যাবে, লাইট, সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ বললেন, ওরে জিব্রাইল শোনো, তুমি আমার পয়গম্বর রওজা চিনতে পাও নাই, আমার পয়গম্বর রওজা কোথায় পড়ে যেটা তুমি জানো না, ওরে জিব্রাইল যা, আমার আরশে আজিম থেকে একটা লাইট পড়বে, আমার লাইটের আলো যেই জায়গায় পড়বে ওই জায়গায় গিয়ে সালাম দিবা, আমার পয়গম্বরের রওজা মুবারক ওই জায়গায় আছে, সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম থেকে একটা লাইটের আলো যাবে, একটা নূর যাবে, নূর, সুবহানাল্লাহ। ওই জায়গায় জিব্রাইল জান্নাতে পোশাক নিয়ে যাবে, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এবার জিব্রাইল জান্নাতে পোশাক নিয়ে আল্লাহর পয়গম্বরকে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর শোনো, আল্লাহ সালাম দিয়েছেন, আপনি এবার উঠেন, সুবহানাল্লাহ। নবীজিকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে, সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের মাঠে মানুষ হবে 3 দল। কবর থেকে কয় দলে উঠবে মানুষ? 3 দল, 3 ভাগে উঠবে। 1 নাম্বার, সবাই উলঙ্গ, ঠিক আছে, কারো শরীরে পোশাক নাই, কাপড় নাই, জামা নাই, কোন ক্যাপ নাই, টুপি নাই, কিছুই নাই, সব উলঙ্গ। আমার ভাইয়েরা, 1 নাম্বার দল যারা সবার আগে উঠবে, তাদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, নাউজুবিল্লাহ হইবানি। আপনারা চাইনি যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে তুলবেন, আমার মাথা যেন নিচে হয় আর পা যেন উপরে হয়, এটা হয় উঠতে নেই, না হইলেও এটা হইতে পারে না, কিন্তু আপনার আমলে বুঝাই দিব, আপনার ট্যাং উপরে থাকবো না নিচে থাকবো, কথা জোরে হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার ওই দল যখন উঠবে, তাদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, আল্লাহ তাদেরকে নেবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমরা তো দুনিয়ায় পা দিয়ে হাঁটি, চোখ দিয়ে আমরা দেখি, আমাদের দুনিয়ায় মাথা থাকে উপরে আর পা থাকে নিচে। ওগো পয়গম্বর শোনো, কিন্তু আমার আল্লাহ ওই কিয়ামতের মাঠে নাফরমান বান্দাগুলার মাথা রাখবেন নিচে আর পা রাখবেন উপরে, ওই মানুষগুলোকে হাঁটতে পারবে। আমার পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, যে আল্লাহ মানুষগুলাকে ঠ্যাং দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ মানুষগুলাকে মাথা দিয়েও হাঁটাইতে পারে কি পারে না? বিশ্ববিদ্যালয় সাহাবায়ে কেরাম ওই মানুষগুলো আমার আল্লাহকে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে চৌকে দেখতাম, আজকে আমরা খানা কেনে, দুনিয়াতে কথা বলতে পারতাম, আজকে আমরা বুবা কেনে, দুনিয়াতে কেনে শুনতাম, কিন্তু আজকে আমরা হাল্লা কেনে, দুনিয়াতে আমরা হাঁটতে পারতাম, কিন্তু আজকে পা উপরে মাথা নিচে কেনে, এর কারণটা কি? বান্দাগুলা আল্লাহরে জিগাইব, দুনিয়াতে হাল্লা তো আসলাম না, অন্ধ আসলাম না, বুবা আসলাম না, সব দেখতাম, আর মাথা ছিল উপরে, পা ছিল নিচে, হাঁটতে পারতাম, কিন্তু আল্লাহ আজকে এরকম কেনে? আমার আল্লাহ তখন কি বলবেন? ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল বলবেন, এ বান্দা ভালো করে শুনবা, দুনিয়াতে ফুটা মারা বড় মসজিদে ওয়াজ হয়েছিল না? কোথায় তো আসতে গেলে আর কুজুরে বলে
আরে বান্দা শোনো, দুনিয়াতে ফুটা মারা বড় মসজিদে মাহফিল ছিল, ওয়াজ ছিল, তাফসীর ছিল, মাদ্রাসার ওয়াজ ছিল। অথচ তুমি নিজের বাচ্চা, নিজের নাতি, নিজের ছেলে, নিজের মেয়েকে সাথে নিয়া হাজার হাজার টাকা খরচ করলা, খরচ করিয়া মেলা যাইতে পারলা, মেলায় গিয়া নিজের জন্য, নিজের বিবির জন্য, নিজের ফ্যামিলির জন্য মেলা থেকে অনেক কিছু আনলা। কিন্তু রে বান্দা শোনো, মেলায় যাওয়ার মতো শক্তি টাকা আর পায়ে শক্তি তোমার ছিল, কিন্তু পাশেই হলো ওয়াজ, পাশে হলো তাফসীর। অথচ ওই তাফসীরে যাওয়ার জন্য তোমার কোনো টাকার ক্ষমতা নাই, তোমার এবার পায়ে ব্যথা করে, তোমার মাথায় ব্যথা করে। কিন্তু মেলায় যখন গেছিলা তখন তোমার পায়ে ব্যথা করছিল না, কথা ছিল বলেন ঠিক কিনা? আল্লাহ তখন বলবেন, মেলায় গেছিলা সব রেলিয়া, ওই সময় কি পায়ে ব্যথা করছিল না, মাথায় ব্যথা করছিল না, শরীরে ব্যথা করছিল না? আর যখন মাহফিলে যখন তুমি যাইবা তখন আমার মাথায় ব্যথা করে, শরীরে ব্যথা করে, সারা অঙ্গে ব্যথা, কথা জোরে বলেন ঠিক কিনা? তখন তোমার সারা বদনে ব্যথাই হয়। মেলায় যখন গেছিলা তখন ব্যথা আইছিল না রে। আল্লাহ তখন বলবেন, বান্দারে এই যে ভালো করে দেখ, আমার কথা বলা হয়েছিল, আমার কোরআন থেকে কথা বলা হয়েছিল, তখন তোর মেলায় যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমার কথা শোনার সুযোগ তোর আসিল না। আমাকে বলে গেছিলে দুনিয়াতে যেরকম আমি আল্লাহকে বলে গেছ, আমি আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর মতো নাফরমানকে আমি আল্লাহ বলে গেলাম, যা তোর জন্য একটা রাস্তা আছে জাহান্নামে, যা। নাউযুবিল্লাহ। আপনারা জাহান্নামে যাইতেনি? হ্যাঁ, হ্যাঁ। আমরা যখন জান্নাতের আলোচনা করি, জাহান্নামের আলোচনা করি, কিছু কিছু মানুষ আছে মনে মনে এটা ভাবনা করে এটা মনে কাল্পনিক কিছু। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এটাকে কাল্পনিক কিচ্ছা কাহিনী জান্নাত জাহান্নাম, কথা জোরে বলে না কেন? আরে ভাই, জান্নাত যদি আপনি বিশ্বাস না করেন, আপনি ঈমানদার, আপনি বেঈমান হয়ে গেছেন। জাহান্নাম যদি বিশ্বাস না করেন যে আছে, এটা যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি ঈমানদার না, আপনি বেঈমান হয়ে গেছেন, কথা জোরে বলেন ঠিক কিনা? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো বিশ্বাস করতে হবে। এটা হলো ঈমানের একটা অংশ, কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি জান্নাতের আলোচনা শোনার পরে যদি হাসেন, জাহান্নামের আলোচনা শোনার পরে যদি হাসেন, কবরের আযাবের আলোচনা শোনার পরে যদি আপনি হাসেন, বুঝা গেল আপনার ঈমান তত মজবুত না, আপনার ঈমান একেবারে লাশকে ফসইলা গেছে। জানি না কোন সময় আপনি ঈমান হারা হয়ে যাইবেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। কোন মানুষ ওয়াজ আসিয়া হাসে জানেন? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে না, বিচ্ছেদের গান শুনিয়া কাঁদে। কাঁদে কি কাঁদে না? কথা জোরে হয় না? কিছু কিছু মানুষ আছে না নাই, বিচ্ছেদের গান শুনিয়া কাঁদে। নাউযুবিল্লাহ, জোরে হয় না? বিচ্ছেদের গান শুনিয়া সে কাঁদে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর আযাব আর গজবের কথা শুনিয়া সে কাঁদে না, সে বড় হাসে। এরকম আছে না নাই? এরকম না ফরমান আছে না নাই? এজন্য বেশি করিয়া কাঁদো, কম করে হাসো। কিন্তু আজকে আমরা কি হয়ে গেছি? উল্টা হয়ে গেছি। বেশি করে কাঁদতে হবে, কম করে হাসতে হবে। আজকে আমাদের দিল মরিয়া গেছে। যতই আপনি জাহান্নামের আলোচনা করেন, যতই কবরের আযাবের আলোচনা করেন, যতই কবরের ভয়ের আলোচনা করেন, কিন্তু তার দিল আর নরম হইতে চায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। কারণ আমরা দুনিয়াকে এমন ভাবে দিলের ভিতরে বাসা বাঁধাইছি দুনিয়াকে, না জানি কোন সময় আমাদের এই দুনিয়া আমাদেরকে জাহান্নামে পাঠাই দিবে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। তো ভাই, এদের থাকবে মাথা নিচে আর পা উপরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শ্রেণীকে তুলবেন, যেই শ্রেণী তাদের পা থাকবে নিচে, মাথা থাকবে উপরে ঠিকই, কিন্তু আল্লাহর বান্দাগুলা হেঁটে 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 কিয়ামতের ময়দানে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা,
আল্লাহর পয়গম্বর বললেন, তিরমিজির হাদিসে পয়গম্বর বলেন, এ উম্মতের ভালো করে শোনো, ওই কিয়ামতের মাঠে আল্লাহ দ্বিতীয় শ্রেণীর বান্দা বান্দিগুলাকে যখন কবর থেকে তুলবেন, ওই বান্দাগুলা যখন কবর থেকে উঠবে, তখন তাদের পা থাকবে নিচে, মাথা উপরে থাকবে, হাঁটি হাঁটি পা পা করে শান্ত ভাবে জান্নাতি মানুষের আলামত নিয়া তারা কিয়ামতের মাঠে হাজির হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আরব দল, তারা হলো ভিআইপি মুসলমান, তারা হলো জান্নাতি মানুষ। তিরমিজির হাদিসে পয়গম্বর বলেন, বাবুল জান্নাত। ওই বাপের মধ্যে পয়গম্বর বলেন, তারা শোনো, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ অন্য কোনো বাহন আনবে না। আমার আল্লাহ ওই মানুষগুলা যখন কবর থেকে উঠবে, ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ জান্নাতি বাহন পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহকে চিনত, মসজিদ চিনত, মাদ্রাসা চিনত, সব চিনত, কোরআন চিনত, তাদের জন্য আমার আল্লাহ কিয়ামতের মাঠে কবরের সামনে জান্নাতি বাহন পাঠাই দিবে। যেমন ধরেন গুড়া বলেন, উট বলেন, এক কথায় জান্নাতি বাহনে তাদেরকে তোলা হবে। আজকে আমরা দেশে এমপি মন্ত্রী ঘুষখোর বাটপার সিটারা হলে লাল গালিচা সংবর্ধনা দিননি, কত জোরে হতে আর গুজরে হন সুরে হল দিন লাল গালিচা সংবর্ধনা মদিনা ডাকাতে হলে প্রধানমন্ত্রী বানায়নি। এরা দেশের ডাকাই, কে ডাকাই? বিশ্বের এক নাম্বার ডাকাই দিলে তারা। দেখবেন নির্বাচনের আগে, এমপি ওর আগে কিচ্ছু আছিল না, এমপি হইছে এখন দেখা যায় 400-500 বাড়িও লন্ডন আমেরিকা। কথা শুনে হনে তো ঠিক হতো, আসতে হওয়া লাগেনি। কি জমান আর রইছি না বলছেন, ডরাইতাম গেলে গান বাজা আমার ঢুকাইতে রাখতো। কি জমান রইছি না এখন, এত ডর কিটা? হ্যাঁ, ডরাই তোর হান নাই না। আমরা মনে হয় পরবর্তীতে প্রস্তুতি নেরা আমি রকম আর, হ্যাঁ না, এইরকম প্রস্তুতি নিয়ে বাংলার মানুষ আর ছাড়তো না, আর ছাড়া যায় নাই। বাংলাদেশের মানুষ শিখলিতে সব শিখিলিছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় প্রায় অনেক জায়গাতে আমরা দেখি ভাই, ভিডিওতে দেখি, দেখার পরে অনেক কষ্ট নিজেরও লাগে। বড় বড় আলিম উলামা পিছনে দাঁড়ায় থাকে, শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস পিছনে দাঁড়ায় থাকে, আর এমপি মন্ত্রী ও নেতা গম সুর, তেল সুর, ডাল চুরি, এদেরকে প্রধানমন্ত্রী করে তারা চেহারা বর থাকে, আছে না নাই? তো আল্লাহ বলবেন, এই টেনশন করিস না, দুনিয়াতে তারা চেহারা বইছে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোর চেহারা বইনি। ঠিক না? এইরকম আল্লাহর খাস বান্দাগুলাকে আল্লাহ কবর থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়াইয়া বাহনে চড়াইয়া দুনো সাইডে থাকবে ফেরেশতা, ফেরেশতায় একবারে স্পেশাল ফোর্স থাকবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়ার এই ফেক মুডা আর লাল মুডা, এই সিজার গুসকুর টুসকুর লাল গালিচা সংবর্ধনা দেওয়া থাকবে না, ফেরেশতা থাকবে, ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতায় আল্লাহর বান্দাগুলাকে বাহনে তুলবে, তুলার পরে এরপরে লাল গালিচা সংবর্ধনা দেওয়াইয়া আল্লাহর একেবারে আরশে আজিমের সামনে যারা জান্নাতি মানুষগুলা থাকবে তাদের সারি, ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। সুবহানাল্লাহ, জোরে এই কাতারে আল্লাহ রাখবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা হলো তারা হলো জান্নাতি মানুষ, তারা ডাইনে দেওয়া বামে দেওয়া, তারা আমার সরাসরি থাকবো। সুবহানাল্লাহ, বাড়ি দাঁড়াইয়া হইব। যারা আল্লাহর জান্নাতি বান্দা, পছন্দনীয় বান্দা, আল্লাহর একেবারে নৈকট্যশীল বান্দা, তারা থাকবে আল্লাহর একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে মানুষ হবে তিন দল। জুড়ে বলেন কয় দল? আরে তো আসতে বলেন কয় দল? আমার আল্লাহ
সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون আমার আল্লাহ বলেন ওরে বান্দা শোনো আমার জান্নাতি বান্দাগুলা এক নাম্বার যারা হবে তারা থাকবে আমার সামনে সুবহানাল্লাহ। আর আমার কিছু বান্দা তারা জান্নাতি মানুষ, তাদের একদল থাকবে ডান দিকে, তারা ডান দিকে থাকবে, আর আরেক দল থাকবে তারা হলো জাহান্নামী বান্দা, তারা থাকবে বাম দিকে। জুড়ে বলেন না হুজুবিল্লাহ। আমার বারবার বলে শোনো যারা বাম দিকে থাকবে তাদের ডান হাতে কিন্তু আল্লাহ আমলনামা দিবেন। আমলনামা কোন হাতে দেবেন? আরেকটু জুড়ে বলেন কোন হাতে? ওরে বান্দা ভালো করে শোনো, যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, যাদের কাছে নাচ গান ভালো লাগে, হাউজি বাম্পার ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, নাচ গান গাইতে ভালো লাগে, এক কথায় সুদের খানা গাইতে ভালো লাগে, হারাম খানা পেটে দিতে যত মজা লাগে, ওই রকম বান্দা গুলা দুনিয়াতে হলো জাহান্নামী বান্দা। যারা নামাজ পড়তো না, যারা এতিম মিসকিনকে সাহায্য করতো না, আর যারা গীবত করতো, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার ভাইরা তারা থাকবে বাম সাইডে, বাম দিকে, ওরা হলো জাহান্নামী মানুষ, নাউজুবিল্লাহ। তাদের বাম হাতে আল্লাহ আমলনামা দিব, নাউজুবিল্লাহ জোরে বলেন। তিন দল হয়ে গেছে কিন্তু রে আমার ভাই ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বললেন কিয়ামতের মাঠে শুধু তিন দল হবে না, আরো অনেক দল হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আরো অনেক দল হবে। কেমনে হবে? আমার আল্লাহ ওই কিয়ামতের মাঠে একটা এলান দিবেন, একটা ঘোষণা দিবেন। ঘোষণা কি ঘোষণা দিবেন? আমার আল্লাহ একটা ঘোষণা দেয়া দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ যখন ঘোষণা দেয়া দিবেন, ওরা নাফরমান বান্দারা শোনো, আজকে কিয়ামতের মাঠে তোমরা আমার নেককার বান্দাগুলোর কাছ থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ওরে বান্দারা শোনো, আমার আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে এক নম্বরে যারা জিনা করতো তারা আলাদা হয়ে যাবে, দুই নম্বরে যারা ঘুষখোর তারা আলাদা, সুদখোর আলাদা, ডাকাত আলাদা, সুর আলাদা। কথা যেটা বলেন ঠিক কিনা? ডাকাত আছে না লাগা মহারাজের হয় না ওহাউরের দিকে চিনজা থানায় টাকা সব লইয়া দিকে ভাই আসসালামু আলাইকুম যা আছে যা ঠিক যাও আসে না ডাকাই ও ডাকাই তাও আলাদা হইল। আল্লাহ যেন আমাদেরকে এদের কাতার থেকে হেফাজত করে দিলে বলেন আমিন। আমার ভাইয়েরা ওই ডাকাত গুলাও আলাদা হয়ে যাবে, যারা মানুষের উপর জুলুম করত জালেম, জালেমদের কাতার আলাদা হয়ে যাবে, যারা চুরি করত, সুর আছে না নাই? মানুষের ক্ষেতের ধান চুর করে করে কি করে না? মানুষের গম চুর করে, বিলের মাছও চুরি করিলাই আছে না নাই? মানুষের টাকা চুর, গম চুর আছে না নাই? হাঁস চুর, গরু চুর তো আরো বেশি আছে, গরু চুর আছে নি অনেক আছে। সব চুর দেখবেন পৃথক পৃথক হয়ে গেছে। এখন দেখা যাইব যে আপনি নিজে চিনতে পারবা, আপনি যদি ডান কাতারে থাকেন তখন আপনি কইবা ইয়া মাবুদ আল্লাহ, ও হাজি সাহেব আপনার তো লাল লাল দাড়ি আসছিল আর টুপি মারাত আছে আর হাসো তো আমাকে মসজিদের সামনে হাতারা করতা, আজকে আপনি ঘুষ করে হাতারা লাগিয়া
কথা যদি অনেক কিনা কিছু মানুষ আসেনি ঘুষখুরের কাতারে দাঁড়াইব কথা যদি হয় না আছে না নাই এলাকার কিছু মানুষ আছে দেখবেন একবারে পুরা হাজি সাহ মানে তার কোন দোষই নাই পুরা আল্লাহওয়ালা কিন্তু দেখা যায় সুরেও হাত রাখে ঘুষখুরেও হাত রাখে একবারে ডাকাইতেও তারা হাত রাখে কথা যদি বলা ঠিক না গ্রাম গান হইতেছে মেসার সব একবারে হয়ে গেছে না গান হইতে দিতাম নাই তো কিনা হতাম তার সাথে আমাইরে দিতাম নি মধ্যে গ্রামের বড় বড় মুরব্বী যারা আছেন তারা কাছেও মুরব্বী যারা গেছেন উলামায়ে কেরাম সব চাচা আপনার তো মুরব্বী কিচ্ছু হইতে পারি না কিতা করা যায় আচ্ছা বাতি যে আপনারা যান কিছু সিঙ্গল টু সিঙ্গল হইবেন না আমরা আসি বিষয়টা দেখে দিলাম দেখালাম মেসার হলারে ফিরে দিয়ে উফরি দিয়া তারা তোরে নিছি ঠিক কিনা মুড়া বান্ডিল খায়া অজ্ঞান হয়ে যায় আসা নাই তোরা তোরা হয় কোনো সমস্যা নাই আমরা তো আসি এদের কেবল দিব না যে কোনো একভাবে মানে দুইও হয় না তোরা এদের মতো মানুষ দুনিয়ায় একবারে কিনা হইতাম মানে 7% মানুষ সুরেও হাত রাখে আলিমরেও হাত রাখে আল্লাহ এদের থেকে হেফাজত করেন গ্রামটারে জুড়ে বলেন আমিন ভাই বলতেছিলাম মানুষ এরকম ভাগ ভাগ হয়ে যাবে কিয়ামতের মাঠে এবার দেখবেন কিয়ামতের মাঠের এদিকে তাকান উঠতে সবাই ওইদিকে চায় আমাদের একটা অভ্যাস উনি তো উঠবেনি মুরব্বী মানুষ কিয়ামতের মাঠে সূর্য থাকবে অর্ধ হাত উপরে কয় হাত উপরে অর্ধ হাত উপরে থাকবে সূর্য নিচের জমিন হবে তামা দাঁড়াইতে পারবেন আপনারা সাহস আছে সাহস থাকলে নামাজ নাই রোজা নাই যা আছে সব আকাম কোকাম হইলেন কোন বাধা নাই সব কইলেন যদি সাহস থাকে যে উপরে অর্ধের উপরে সূর্য নিচে তামা আমার সাহস আছে আমার কোনো সমস্যা নাই আমি দাঁড়াইতে পারবো তাইলে আপনার যা কিছু আছে কইলেন পারবেন তো করতে হ্যাঁ পারবেন তো করতে সাবধান কমসে কম এটা শাবান মাস সামনে রমজান রমজান মাসে রমজান মাস নামাজ আমরা বাদ দেব না নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ভাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ তো বলতেছিলাম কিয়ামতের মাঠে ভাই কেউ কারো আপন হবে না আপনার বাবা আপনার আপন হবে আপনার মা আপনার আপন হবে না আপনার দাদা আপনার নানা আপনার চাচা আপনার খালা আপনার বন্ধু বান্ধব কেউ আপনার আপন হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি আমার আল্লাহ বললেন ওরে বান্দা শোনো ভালো করে শোনো ওই দুনিয়াতে সন্তান বাবার আপন হয় না মাকে কারো আপন হয় না দুনিয়াতে ভাইটার আপন হয় না কিয়ামতের মাঠে কেউ কারো আপন হবে না যারা বলেন দেখে না আল্লাহর বান্দা এই কিয়ামতের মাঠে বাবা তার সন্তানকে পরিচয় দিবে না মা তার মেয়েকে পরিচয় দিবে না ছেলে তার বাবাকে পরিচয় দিবে না মা তার মেয়েকে পরিচয় দিবে না এক কথা বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দিবে না আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না ঠিক কিনা আপনার নিরাইতে হবে আপনার আশা আল্লাহ কোনো করবো আমি কোনো কথা বলতাম না নিরাইতে হবে কিয়ামতের মাঠে কেউ কারো আপন হবে না একমাত্র আপন আমাদের কে আর কুসিরা বলেন কে একমাত্র আপন হলেন আমার আল্লাহ আর ওই কিয়ামতের মাঠে যদি জান্নাতে যাইতে চান উলামায়ে কেরামের সাথে তাহা লাগবনি কথা যেটা হয় না লাগবনি উলামায়ে কেরামের সাথে তাহা লাগবনি লাগবে ও চাচা ওয়াজ তো করা লাগবে এরকম না কানেকশন আমি তো আসি
আপনি তো কেউ তো বেউসি হইলই তো না আপনি বেজার আপনি না না আপনার মাত্রা সব যাই গেছে না মানে বল। লাইক না কিস ও লাগি উবা দেখো আমি এটা হইব সব কিছু হইব এটা আল্লাহর ঘর সব হবে ইনশাআল্লাহ আপনি বলেন সব করবা সব হবে ইনশাআল্লাহ আল্লাহর ঘর হবে যারা বলেন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার ভাই দুনিয়াতে কেউ কার আপন হবে না কিয়ামতে কেউ কার আপন হবে না একমাত্র আমাদের আপন কে হবে আল্লাহ হবে আমাদের আপন আজকে দুনিয়া থেকে আপনি মরিয়া যান আপনার 20 লাখ টাকার বাড়ি এরপর 10 লাখ টাকার গাড়ি আপনার যে 5টা সন্তান বিদেশ আছে দেখতে পারবো না আপনার সাথে দেখতে পারবো না আমি যেই জায়গাটা তাকে আপনারা মোটামুটি জানেন অনেক মানুষ মারা যায় খবর দেখি বাচ্চা বিদেশ হায়রে বাচ্চার একটা হাল লাগে বিদেশ হারাইলা কিন্তু বাচ্চার কপাল মার কবরের মাটি জুটে না বাবার কবরের মাটি জুটে না এরকম আছে না নাই আছে না নাই টাকা আসল না আমরা তো শু আছে টাকা আসল না আমার সবচেয়ে আপন হলো আমার আল্লাহ কথা শুনে বলেন ঠিক কিনা কাজে কিয়ামতের মাঠে আপনারা নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই কার কার নিয়ত আছে দেখি নারে তাকবীর নারে তাকবীর হাত নামান নবীর সঙ্গে আপনারা জান্নাতে যাওয়ার আশা আছে না নাই আমি যে বললাম কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দিব এটা হাসানা মিছা হইছি কেমনে বুঝবেন হাসা হইছি দলিল কই কোরআন আছে আছে না নাই ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ বলেন ওরে বান্দা ভালো করে শোনো ওই দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আমার আল্লাহর কথা মানিয়া তারা জীবন চালায় এক কথায় নামাজ বাদ দেয় না ঘুষ বাদ দেয়া দেয় সুদ বাদ দেয়া দেয় এক কথায় আল্লাহর বিধান মানিয়া চলে আল্লাহর নবীর কথা মতো তারা জীবন চালায় আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে এটা আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন আল্লাহর কথা যদি আপনি মানেন কার কথা ভাই নাকি এমপির কথা নাকি মন্ত্রীর কথা নাকি চেয়ারম্যান সাহেবের কথা নাকি মুরব্বী সাহেবের কথা কার কথা না কার কথা আল্লাহর কথা আর নবীর কথা যে মানিয়া তার জীবনটা চালাইবে আমার আল্লাহ স্পষ্ট করে বলতেছে যে আমি আল্লাহ আমার নবীর সঙ্গে তোমার জান্নাত দিয়া দিব নবীর সাথে জান্নাত দেয় জানি ভাই দেখি খেলা খেলা জান্নাত দেয়টা পাক্কা নিয়ত তো হাসা হইলা না মিছা হইলা আমি ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুনিয়ার তো কিচ্ছু হতে পারলাম না কিয়ামতের মাঠে আমারে তোমার নবীর সঙ্গে তুললো আর তোমার নবীর সঙ্গে আমাদের সকলকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়া দিও আমিন আর কাছে হই আমি তো জোরে আমিন আপনারা এখন এক নম্বরে কার কথা মানা লাগবো ই গোটা খার আর একটু গোটা খার এবার আমার কথা হইল আপনারা পাক্কা নিয়তে বলছেন যে হুজুর আমরা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই পাক্কা নিয়ত তো এবার আসেন তাইলে আল্লাহর নবীর ঘর আছে আল্লাহর ঘর আছে আল্লাহর ঘরের ভালোবাসা দিলের ভিতরে ঢুকানি লাগবো নি ভালোবাসা কেমনে নামাজ না হইলে নি না রমজান মাসে নামাজ ঢুকিয়া নামাজ পড়বো তো ইনশাল্লাহ এবার দেখি আল্লাহর ঘরের ভালোবাসায় আল্লাহর নবীর সঙ্গে আপনি জান্নাতে ঢুকতেন এমন আল্লাহর কোন বান্দা আসেননি যে ফার্স্ট হাতে আল্লাহর ঘর মসজিদে দিবা মাশাআল্লাহ আয়েশ আলী উচ্চ আমি লস চাইছি আমার আগে ইশারা দিলেন এটা তো সাদের হয়ে যাবে আছে নারে তাকবীর আরে তুজরে নারে তাকবীর